অন্তত এত বছরে এত বড় সমারোহ দেখি এবং এই শুধু সমারোহ ভব্য সমারোহ নয়, প্রতিটা মানুষের মধ্যে নতুন আশায় আমরা বুক বেঁধেছি। কারণ শ্রমিকরা এমনই একজন মানুষ যিনি পার্টির প্রথম দিন থেকে আজ অব্দি পদে থাকুক না থাকুক, উনি ওনার নিজের ভাষায় অত্যন্ত বাগ্মী, অত্যন্ত সুন্দর শব্দচয়নে ইমোশন দিয়ে পার্টির আদর্শ উনি সমস্ত জায়গায় পৌঁছেছেন, তার অস্তিত্ব বজায় রেখেছেন এবং উনি কখনো পার্টির ওপরে নিজেকে ভাবেননি। তো আজও শ্রমিকটাকে মুকুটটা পরানো হয়েছে এবং আজকে সেই সমারোহে আমরা সকলে নতুন করে আশায় বুক বেঁধেছি। আগামী পশ্চিমবঙ্গ সরকার গর্ব শ্রমিকদের হাত ধরে এই আশায় অসংখ্য কার্যকর্তারা, পুরনো কার্যকর্তারা বুক বেঁধেছে। আমার মনে হয় এত বছরের এত লোকের স্যাক্রিফাইস, এত লোকের কি বলবো বলিদান, অনেকের মৃত্যু হয়ে গেছে, তারাও ওপর থেকে আশীর্বাদ দিচ্ছে শ্রমিকটাকে। সকলে মিলে একসঙ্গে আমরা শ্রমিকদের হাত ধরে পশ্চিমবঙ্গ জয় করতে চলেছি। 26 লড়াইটা কিরকম? 26 লড়াই জোরদার হবে। এতদিন ধরে তৃণমূল ভাবছিল আমাদের কিছুই নেই, এবার তৃণমূল দেখবে যে কিরম ভাবে নবান্ন থেকে টেনে হিচড়ে আমরা নামিয়ে পশ্চিমবঙ্গ উৎখাত করে ছাড়বো, বে অফ বেঙ্গলে ভাসিয়ে দেবো শ্রমিকদের হাত ধরে। তৃণমূল বলতে সরাতে পারবে না, তৃণমূলের আসল মুখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের আসল মুখে কোনো ফ্যাক্টর নয়, আমাদের আসল মুখ হচ্ছে নরেন্দ্র মোদী, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং এখন শ্রমিকদের হাত ধরে জয় আমরা করবো। নতুন পুরো কর্মীরা কি ঐক্যবদ্ধ লড়াই করবে শ্রমিকদের হাত ধরে? একদম। দেখুন, খুব যে বিবাদ ছিল সেটা মিডিয়ায় আপনারা দেখাতেন। এত বড় সংসার, শ্রমিকদের মতন মানুষ ঠিক সবাইকে নিয়ে চলতে পারবে।